মহান রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিনের একটি খাস নাম রয়েছে। আপনি যদি এই নামের উসিলায় আল্লাহর কাছে চাইতে পারেন, এই দোয়ার উসিলায় আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার অনেক অনেক থেকে অনেক পরিমাণে মঙ্গল করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। মহান রাব্বুল আলামিন আপনার যত অভাব আছে সকল অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ। কোটি টাকার মালিক বানায় দেবেন ইনশাআল্লাহ। সবাই পয়সাওয়ালা টাকাওয়ালা হতে চায়, কোটি টাকার মালিক বানায় দেবেন ইনশাআল্লাহ। কবরের যে ভয়, সেই কবরের ভয়টাকে আপনার দূর করে দিবে। জান্নাত জান্নাত দান করবেন। প্রকাশ্য এবং গোপনের দৌলত দান করবেন। প্রকাশ্য দৌলত কোনটা সেটা আমরা জানি, বাড়ি ঘর, টাকা পয়সা, জমি জামা, সম্পত্তি, এগুলো হচ্ছে প্রকাশ্য ধন সম্পদ। আর গোপন গোপন দৌলত কোনটা? যেমন আপনার শারীরিক সুস্থতা, আপনার বডির ফিটনেস, আপনার হচ্ছে নেক আমল, এগুলো হচ্ছে গোপন দৌলত। মহান রাব্বুল আলামিন এই গোপন দৌলত আপনাকে দান করবে, প্রকাশ্য দৌলত আপনাকে দান করবে। সেজন্য বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করতে হবে। যত বেশি পরিমাণে আপনি দোয়া করবেন তত বেশি পরিমাণে মহান রাব্বুল আলামিন খুশি হন। যখন কোনো দিনদার বান্দা, ইমানদার বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন তাকে আল্লাহ পাক দিতে একটু দেরি করে, কারণ সে এমনভাবে প্রার্থনা করে তার প্রার্থনার কথাগুলো আল্লাহর কথা হয়। সে কোরআনের কথা দিয়ে প্রার্থনা করে, হাদিসের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দোয়া অনুযায়ী সে প্রার্থনা করে। তখন আল্লাহ পাক খুব খুশি হয়, খুশি হয়ে তাকে একটু লেট করে দেওয়ার জন্য, যে আরও বান্দা আমাকে চাক। যত চাইবে আল্লাহ তত খুশি হয়। খুশি হয়ে হয়ে একসময় এমন পরিমাণে দিতে থাকে, একবারে তার আর কোনো কিছুর অভাব থাকে না। আবার দেখবেন কিছু বান্দা অল্প চাইছে, তাকে দিয়ে দিছে। বুঝতে হবে যে আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি না, কারণ একবার চাইছে আল্লাহ ওকে দিয়ে দিছে, যাতে ও আর না চায় আল্লাহর কাছে। যা, তুই চাইছিস, তোকে দিয়ে দিলাম। তো সেজন্য আমরা যারা চাচ্ছি, বেশি থেকে বেশি পরিমাণ চাচ্ছি কিন্তু পাচ্ছি না, বুঝতে হবে আমরা সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ পাক গ্রহণ করে নিয়েছেন। সেজন্য আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করতেছেন না, এবং করবেন না, যে একবারে যে করবে না তা না। দোয়া কিন্তু তিনটা সিস্টেমে কবুল হয়। একটা দোয়া হচ্ছে আপনি যখন করবেন তখনই কবুল হয়ে যাবে। আরেকটা দোয়া হচ্ছে আপনি যে করবেন, দোয়াটা করলে কিছুদিন সময় নেবে আল্লাহ পাক দোয়াটা কবুল করতে। হয়তো 2 দিন, 4 দিন, 2 মাস, 6 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর, এরকম লং টাইম সময় নিতে পারে। দুনিয়াতে থাকা অবস্থায় সে দোয়াটাকে কবুল করে নেবেন। আর 3 নম্বর সিস্টেমটা হচ্ছে আপনাকে দুনিয়াতে দিবে না, দিবে কখন? সেই বিপদের সময়, মহা বিপদ, কিয়ামতের ময়দান, যখন হাহাকার হয়ে যাবে, প্রশ্ন উত্তর পর্ব, ওখানে যখন বিপদে পড়ে যাবেন, এই দোয়াটা আল্লাহ সেই দিন কবুল করবেন। করবেন। আপনার দোয়া কখনো মিস হবে না। বন্দুকের গুলি মিস হইতে পারে, আপনার দোয়া মিস হবে না। তো আমরা এই যে আমাদের গোপন দৌলত পাওয়ার জন্য, কবরের ভয় দূর হয়ে যাওয়ার জন্য, কোটিপতি হয়ে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা যে দোয়াটি করতে পারি, সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সত্য বাদশাহ এবং সব কিছুর প্রকাশকারী। এই ছোট্ট দোয়াটি, এই দোয়াটি আমরা কখন পাঠ করব? এই দোয়াটি পাঠ করতে হবে প্রতি ওয়াক্ত নামাজের পরে। কারণ নামাজ যখন পড়েন, আপনার অন্তর, হৃদয়, আপনার দিলটা নরম থাকে। ওই সময় আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি থাকেন। যখন আল্লাহ পাক রাজি খুশি থাকেন, আপনার দিলটা নরম থাকে, ওই সময়ই আপনি সকল প্রকারের দোয়া করবেন। ওই দোয়ার আগে কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন, মিনিমাম 3 বার, তার চেয়ে বেশি পড়লেও ভালো হয়। মিনিমাম 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ অনেকেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কথা বলে, তবে সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পাঠ করার চেষ্টা করবেন। এবং ইস্তেগফার সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহ, এটার ব্যাপারে কোনো আলেমদের, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো মাওলানা দ্বিমত নাই। ইস্তেগফারের ব্যাপারে এই আস্তাগফিরুল্লাহ এটা অত্যন্ত পাওয়ারফুল, এটা পড়লেও চলবে। তো ইস্তেগফার মিনিমাম 3 বার, দুরূদ মিনিমাম 3 বার, তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটি আপনি বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করুন। আবার শেষের দিকে ইস্তেগফার কয়েকবার, দুরূদ কয়েকবার পাঠ করে মহান রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া দেন।
এবং আপনার হৃদয়টাকে নরম করে আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, ইনশাআল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করবেন। আর যদি আপনি কবুল করে হয়তোবা আপনার সম্পদ হয়তোবা দিতে একটু লেট করতে পারেন, কিন্তু দিবেন, অবশ্যই দিবেন। কাল কিয়ামতের ময়দানে হইলেও দিবেন, দুনিয়াতে যে কোনো টাইমে দিবেন, সঙ্গে সঙ্গে দিবেন। এই তিনটা সময়ের একটা সময় অবশ্যই আপনি পাবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।